হালেলুয়া 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 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আমি আরো একটিবার আপনাদের সকলকে অনুগ্রহের এই প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বাস করি ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের শান্তি, ঈশ্বরের দয়া আপনাদের সকলের সাথে প্রতিদিন প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন। হালেলুয়া। ঈশ্বর তার অনুগ্রহের হাতকে আপনাদের সকলের মাথার উপর রেখেছেন। হালেলুয়া। এবং আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করছেন, প্রোটেক্ট করছেন। হালেলুয়া। যেখানে অন্য আরো 5টা মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে, লাইফে স্ট্রাগল করছে, সেখানে আপনি ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের ছত্রছায়ায় আপনি সেখানে সুরক্ষিত থাকছেন। হালেলুয়া। এটা ঈশ্বরের দয়া, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আর কিছু নয়। হালেলুয়া। তো সেই দয়া, সেই অনুগ্রহের জন্য আপনি আর আমি কি ঈশ্বরকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে স্তুতি দিই, আরাধনা করি, প্রশংসা করি, তাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া। কারণ আমাদের দেওয়ার মতো কিছুই নেই ঈশ্বরকে। সেই ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টিকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। তাই আমরা দেব এমন কোনো জিনিস আমাদের কাছে নেই বা এই গোটা পৃথিবীতে নেই। যদি ঈশ্বরকে আমরা ফুল দিতে চাই, সেই ফুলটাও ঈশ্বরের তৈরি করা। যদি ঈশ্বরকে আমরা ফল দিতে চাই, সেটাও ঈশ্বরের তৈরি করা। যদি ঈশ্বরকে আর অন্য কোনো জিনিস দিয়ে সন্তুষ্ট করতে চাই, সেটাও ঈশ্বরের তৈরি করা। তাই আমরা তার সৃষ্টি করা জিনিসকে তাকে যখন দেব, তখন সেটা তাকে আনন্দ দেয় না। হালেলুয়া। সেটা ঈশ্বরের কাছে আনন্দের বিষয় হয় না। তাই কি তার কাছে আনন্দের বিষয় হতে পারে? হালেলুয়া। তা আজকে আমরা জানবো। সেই ঈশ্বর আমাদের অন্তর থেকে, শুধু আমাদের অন্তর থেকে প্রেম, ভক্তি, আরাধনা, প্রশংসাকে তিনি চান। হালেলুয়া। যখন আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা জীবন্ত ঈশ্বরের জন্য প্রশংসা করব, আরাধনা করব, স্তুতি করব, তাকে ধন্যবাদ জানাবো, তাকে ভালোবাসা দেব, জীবনের সমস্ত ক্ষেত্রে প্রথম স্থানে তাকে রাখবো, তখন তিনি সেটাতেই আনন্দিত হন। হালেলুয়া হালেলুয়া। তো আজকে আমরা মূল প্রচারে যাওয়ার আগে অবশ্যই আমরা সেই জীবন্ত ঈশ্বরের জন্য একটি স্তুতি, আরাধনা, প্রশংসা গীত গাইব। হালেলুয়া। তারপরে আমরা আমাদের মূল প্রচারে যাব। হালেলুয়া। আসুন আপনারা যারা যারা এই মুহূর্তে ক্যামেরার ওপারে আছেন, যারা যারা ফোনের ওপারে আছেন, তারা সকলে মিলে প্রস্তুত হয়ে যান। আমরা সেই সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বরকে এই মুহূর্তে একই সময় একই সাথে স্তুতি, প্রশংসা, আরাধনা গীত গাইতে চলেছি, তাকে প্রশংসা দিতে চলেছি। আমেন। হালেলুয়া। আসুন আমরা নিজেদেরকে স্থির করি, আমরা নিজেদের অন্তরকে স্থির করি, সেই সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বরের সাথে, সেই স্বর্গ রাজ্যের সাথে কানেক্ট করি। হালেলুয়া। এই মুহূর্তে, এই সময় আপনি সমস্ত চিন্তাকে ভুলে যান, সমস্ত শারীরিক কষ্টকে ভুলে যান। এই মুহূর্তে যাবতীয় টেনশনকে আপনি আপনার থেকে দূর করে দিন। খালি শুধুমাত্র আপনি আর সেই ঈশ্বর, পবিত্র যিশু, আপনি আর সেই যিশু, আপনারা দুজনের সামনাসামনি আছেন। হালেলুয়া। শুধু এটাই কল্পনা করুন, আর সেই পবিত্র ঈশ্বরের সিংহাসনের সামনে আপনি বসে তাকে আরাধনা দিচ্ছেন, প্রশংসা দিচ্ছেন। আর চিন্তা করুন, সেই স্বর্গীয় স্থানে শুধু আপনি আর আপনার ঈশ্বর, আপনি আর আপনার পিতা আছেন। কত সুন্দর, কত প্রেমময়, কত মহিমাময় সেই উপস্থিতি। হালেলুয়া। আসুন আমরা দু চোখকে বন্ধ করি এবং নিজেদেরকে স্থির করি, সমস্ত চিন্তা ভাবনাকে আমাদের থেকে এই সময় দূরে রাখি। হালেলুয়া। কারণ এই সময় ঈশ্বরের সময়, আর যখন আমরা ঈশ্বরের কাছে আসি, তখন আমাদের কাছে আর কোনো কিছুর অভাব থাকে না। হালেলুয়া। আসুন দু হাতকে আমরা উপরের দিকে করি। হালেলুয়া। আমরা তার উদ্দেশ্যে প্রশংসা স্তুতি গান গাইব। হালেলুয়া। হে সদা প্রভু, আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু, আমি তোমারি প্রশংসার গান গাইব। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেহ নাই। হে সদা প্রভু, আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু, আমি তোমারি প্রশংসার গান গাইব। যে কোনো বাধা জীবনে আসে, তুমি তো প্রভু
রয়েছো পাশে, যে কোনো বাধা জীবনে আসে তুমি তো প্রভু রয়েছো পাশে। তোমার নামেতে আমরা ধন্য হলাম, তোমার নামেতে আমরা ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেহ নাই। হে সদা প্রভু আমি তোমারই প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারই প্রশংসার গান গাইব। পিতার গৃহ তুমি ছেড়ে দিলে, পাপীর তরে তুমি প্রাণ দিলে। পিতার গৃহ তুমি ছেড়ে দিলে, পাপীর তরে তুমি প্রাণ দিলে। তোমার নামেতে আমরা ধন্য হলাম, তোমার নামেতে আমরা ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেহ নাই। হে সদা প্রভু আমি তোমারই প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারই প্রশংসার গান গাইব। হে সদা প্রভু আমি তোমারই প্রশংসার গান গাইব। হালেলুয়া। এই মুহূর্তে আপনি ভাবুন যে সেই সর্বশক্তিমান ঈশ্বর যিনি মেঘের রথে চড়ে আসবার কথা যার আছে, হালেলুয়া, কিন্তু আমরা জানি না কোন মুহূর্তে কোন সময় তিনি আসতে চলেছেন। হালেলুয়া। কিন্তু আমাদেরকে বাইবেল বলছে যেন আমরা প্রস্তুত থাকি, যে আমরা জানি না চোর যখন শীত কাটতে আসে বা চুরি করতে আসে আমরা যেমন বুঝতে পারি না, ঠিক সেই মুহূর্তে মনুষ্যপুত্র কখন আসবে সেটা আমরা জানি না। কিন্তু তার আগে আপনি কি প্রস্তুত আছেন? আজ ঈশ্বর আপনাকে জিজ্ঞাসা করছেন, আপনি কি প্রস্তুত আছেন? তিনি কোন সময় আসবেন আমরা জানি না, হয়তো তিনি এক্ষুনি চলে আসতে পারেন, হয়তো আজ রাতেই চলে আসতে পারেন, বা কালকে চলে আসতে পারেন, বা 5 বছর পরে আসতে পারেন, কিন্তু আমরা জানি না তিনি কখন কোন মুহূর্তে আসছেন। তাই আমরা যেন প্রতিটা মুহূর্ত প্রস্তুত থাকি, নিজেদের বস্ত্রকে যেন আমরা পবিত্র রাখি। হালেলুয়া। অর্থাৎ নিজেকে আমরা যেন পবিত্র রাখি সমস্ত পাপ থেকে, সমস্ত মন্দ চিন্তা থেকে, সমস্ত ভাবনা চিন্তা থেকে আমরা যেন নিজেদেরকে সরিয়ে দিই। হালেলুয়া। আমরা যেন সেই পবিত্র যিশুর রক্তে নিজেদের বস্ত্রকে আমরা যেন ধুয়ে ফেলি। হালেলুয়া। এবং আমরা যেন প্রতিটা মুহূর্তে সেই সর্বশক্তিমান ঈশ্বরের আগমনের জন্য অপেক্ষা করতে থাকি। হালেলুয়া। কারণ আমরা জানি না কোন মুহূর্তে তিনি আসছেন, আমরা জানি না কখন তিনি এসে আমাদেরকে নিয়ে চলে যাবেন। হালেলুয়া। হয়তো দেখা গেল সবাই চলে গেল কিন্তু আপনি পড়ে রইলেন। হালেলুয়া। এরকমটা যেন না হয়, কারণ আমরা সমুদয় জাতির মানুষজন যেন সেই মানব পুত্রের সামনে, সেই মেষের সামনে আমরা যেন খেজুরের ডালি নিয়ে আমরা যেন তার সামনে আরাধনা করতে পারি, প্রশংসা করতে পারি। হালেলুয়া। কারণ এই পৃথিবীতে কষ্ট আছে, কিন্তু যখন আমরা এই পৃথিবী ছেড়ে তার কাছে যাব, সেই গোটা প্রত্যেকটা কুল, প্রত্যেকটা জাতির মানুষ, প্রত্যেকটা ভাষাভাষীর মানুষরা সেই মেষ শিশুর কাছে, সেই ঈশ্বরের পুত্রের কাছে যখন দাঁড়ানো হবে, যখন খেজুরের ডালি নিয়ে তাকে হোসানা করে, হালেলুয়া করে তাকে প্রশংসা দেওয়া হবে, সেই ভিড় থেকে যেন আপনি আর আমি বঞ্চিত হয়ে যেতে না পারি। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে সর্বদা প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। আর আমরা সেই প্রসঙ্গে একটি গীত গাইবো। হালেলুয়া। কারণ শেষ তুড়ি যখন ফোঁকা হবে, শেষ তুড়ি যখন বাজানো হবে, তখন যেন আমরা প্রতিটা মানুষ যেন রেডি থাকি, যে মনের মধ্যে যেন সেই এক্সাইটমেন্ট থাকে যে প্রভু যিশু আসছেন, এবং আমরা সকলে সেই মেঘ রথে চড়ে আমরা সেই মেঘের ওপারে গিয়ে সকলে যেন আমরা দেখা করতে পারি। হালেলুয়া। হালেলুয়া।
आखिरी नरसिंगा फूका जाने वाला है, तेरा मेरा सबका यीशु आने वाला है। आखिरी नरसिंगा फूका जाने वाला है, तेरा मेरा सबका यीशु आने वाला है। तू कहाँ होगा, हम वहाँ होंगे। तू कहाँ होगा, हम वहाँ होंगे। आखिरी नरसिंगा फूका जाने वाला है, तेरा मेरा सबका यीशु आने वाला है। आखिरी नरसिंगा फूका जाने वाला है, तेरा मेरा सबका यीशु आने वाला है। तू कहाँ होगा, हम वहाँ होंगे। तू कहाँ होगा, हम वहाँ होंगे। पहले जो मसीह में मुर्दे जी उठेंगे, बाकी जो हम जिंदा है बदल जाएंगे। पल भर में ये देखो सब होने वाला है, पल भर में ये देखो सब होने वाला है। तू कहाँ होगा, तू कहाँ होगा, हम वहाँ होंगे, हम वहाँ होंगे। तेरी दौलत तेरी शौहरत काम ना आएगी। যারা পয়সার পেছনে ছোটেন, যারা পয়সাকে সবকিছু ভাবেন, একটা সময় আসবে যখন সেই টাকা পয়সা ধন দৌলত আপনাকে ফেলে রেখে দিয়ে চলে যেতে হবে, কিন্তু আপনি জানেন না আপনি কোথায় যাবেন, আপনার শেষ দশা কোথায় হবে। স্বর্গরাজ্যে যাবেন না সেই নরকের অনন্তকালীন আগুনে জ্বলবেন। হালেলুয়া। তাই যারা ধন দৌলতের পিছনে ছুটছেন, যারা ধন দৌলতকে মনে করছেন আমাকে এখন টাকা পয়সা কামাতে হবে, আমাকে এখন জীবনে আরাম আয়েশে চলতে হবে, আমি পরে প্রভুকে ডেকে নেব, যিশুকে ডেকে নেব, কিন্তু যিশু কখন আসবে আপনি জানেন না। হালেলুয়া। তাই গান বলছে तेरी दौलत तेरी शौहरत काम न आएगी, ये सब चीजें प्यारे तेरे साथ न जाएगी। दुनिया में तू तन्हा रह जाने वाला है, दुनिया में तू तन्हा रह जाने वाला है। तेरी दौलत तेरी शौहरत काम न आएगी, ये सब चीजें प्यारे तेरे साथ न जाएगी। दुनिया में तू तन्हा रह जाने वाला है, दुनिया में तू तन्हा रह जाने वाला है। तू कहाँ होगा, हम वहाँ होंगे। तू कहाँ होगा, हम वहाँ होंगे। आखिरी नरसिंगा फूका जाने वाला है, तेरा मेरा सबका यीशु आने वाला है। आखिरी नरसिंगा फूका जाने वाला है, तेरा मेरा सबका यीशु आने वाला है। तू कहाँ होगा, हम वहाँ होंगे। तू कहाँ होगा, हम वहाँ होंगे। Come on, तू कहाँ होगा, हम वहाँ होंगे। Hallelujah. रिबाशिदा रबा रबा शेदेरेबे ও শিখারা বালাবা শেখেরে তেরেবে শেদেরেবে। যাদের কাছে অন্য ভাষা আছে, যারা পরভাষা পেয়েছেন, তারা এই মুহূর্তে সেই অন্য ভাষায় ঈশ্বরের আরাধনা প্রশংসা করতে থাকুন। খালি আপনারা মুখ খুলুন, ঈশ্বর আপনাদের অন্য ভাষা দেবে, কারণ বাইবেল বলছে যে অন্য ভাষায় কথা বলে সে নিজের উন্নতি করে। হালেলুয়া। ও রেবে শিথারা বালাবা রিবা বাবা শিদেরেবে ও রানানা মারে বেবে শিখেলে তেরো খোরো হালা বাবা বা শেদেরেবে না তোরো খো
খন্দরো বাসে দেবে। অন্য ভাষায় কথা বলতে থাকুন, যার কাছে নেই ঈশ্বর তাকে দিতে চলেছেন। ও রাবা রাবা শিদে রেবে রেবে শিদা রাবা রাবা সেকে রেতে ঈশা থারা বালা বারে নেনে মেরে বাবা বাসি কেরেতে লিখে রেতে রেবে সেন্দে রেবে শোকরতো রাবালা তরো খোলো দোরো বাসে দে রেবে লিডার খোলো তোরো বাসে নে রেবে রাবা বাবা শিদে রেবে রেবে বেশে দে রতো রিহানা মাকা সেদে রেবে রাবা 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 সেদে রেবে। come on অন্য ভাষায় কথা বলো। দো রে বাবা বাসি কেরেতে লাবা রাবা সেদে রেবে রাবা সেদে রেবে ও রাবা সেদে রেবে শিখা রাবা করো তোরো বাসে দে রেবে। ঈশ্বরের অভিষেক আপনার উপর আসছে। ও রাবা দামা রাবা জিখে রেতে রেবে সেদে রেবে ও রাবা লাবা শিখে রেতে রেবে শেখে রেতে অ্যানোয়েন্টিং টাচ করছে, অভিষেক আসছে। ও রাবা লাবা রিমা মামা সেদে রেবে ও রেদে লেবে শীতে রেবে করো তো রেলে বিকারা মন্দে রেবে করো তো রাবা সেনে রেবে রেবে সিদা রাবা রাবা করো তো লিদা রাবা শেখে রেবে। স্বর্গদূত আপনার বাড়িতে আজকে ভিজিট করতে যাচ্ছে। নামারি বাবা বা শিখে রেতে রেবে করো তো রেলে বেখে রেবে সিদা রাবা লাবা রাবা করো তো রবা সেদে রেবে রেনে নেবে রেবে সেদে রেবে সেদরো বাবা বা সেদে রেবে। হালেলুয়া হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সমস্ত স্তুতি মহিমা প্রশংসা গৌরব সব ঈশ্বরের, সব প্রভু যিশু তোমার। হালেলুয়া হালেলুয়া। পবিত্র আত্মা তোমাকে ধন্যবাদ করি এই মুহূর্তের জন্য, এই সময়ের জন্য। রেবে দেখে লেবে রিবা বাবা শিখে রেতে রেবে সেনে রেবে রেবে সেদে রেবে। পৌল বলেছিল আমি তোমাদের থেকে বেশি অন্য ভাষায় কথা বলি। হালেলুয়া। যে অন্য ভাষায় কথা বলে সে নিজের উন্নতি করে। আপনি অন্য ভাষা যদি পেয়েছেন, পরভাষা যদি পেয়েছেন, আপনি বলতে থাকুন হালেলুয়া। ও রাবালা বাসি দেরে বেলে বেরি বাবা বাসি থারা বাকাটোরো কোতরো বাথারা বাসিতে রেবে না খোরোহানা মারা বাসি লেবে কেরেবে সতরকো। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা ও স্তুতি হোক। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ফায়ার এন্টার করুক, ফায়ার এন্টার করুক। প্রত্যেকটা মানুষ যারা যারা দেখছে তাদেরকে স্বর্গীয় পবিত্র আগুন স্পর্শ করুক, টাচ করুক। হোলি ফায়ারে তারা ভরতে থাকুক, তাদের ঘরে হোলি ফায়ার আসুক। ও রামানা মারি বাবা বা শিখে রেতে। হালেলুয়া হালেলুয়া। Praise the Lord, praise the Lord. Thank you Jesus, thank you Jesus, thank you Jesus. Hallelujah, 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 hallelujah. Praise the Lord, all glory to Jesus. Hallelujah, amen, amen, amen. Hallelujah. What a presence, marvelous presence of God. Hallelujah. সত্যি ঈশ্বরের উপস্থিতি যখন আসে, ঈশ্বরের অনুগ্রহ যখন আসে, তখন আমরা আর আপনি আর আপনি কখনোই সেম থাকতে পারি না। হালেলুয়া। আপনার আর আমার জীবনে বন্ধন কেন আছে? আপনার আর আমার জীবনে অসুস্থতা কেন থাকবে? কেননা ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে নেই। যখন ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে আসবে, যখন স্বর্গীয় সামর্থ্য, স্বর্গীয় শক্তি আমাদের জীবনে আসবে, সেই মুহূর্তে মন্দ শক্তিকে উপড়ে যেতে হবে। হালেলুয়া হালেলুয়া। কারণ বাইবেল এই প্রকারে বলছে যে দুজন কর্তার দাসত্ব কেউ করতে পারে না, যে কোনো একজন কর্তার দাসত্ব একটা মানুষকে করতে হবে। তাই যখন আপনি ঈশ্বরের দাসত্ব করছেন, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত করে দিয়েছেন, তখন আপনার জীবনে 100% শিওর কোনো মন্দ শক্তি থাকতে পারে না। ঈশ্বরের ঐশ্বরিক শক্তি আপনার জীবনে আসবে। হালেলুয়া, আমেন আমেন। আসুন আজকে মূল প্রচারে যাওয়ার আগে আমরা জেনে নিই যে প্রচারের টাইটেলটা কি। হালেলুয়া। আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের কি জাগতিক গান শোনা উচিত? আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের কি জাগতিক গান শোনা উচিত? হালেলুয়া। আমি এই বিষয়ে প্রচার করবার আগে একটা কথা বলে দিই যে আমরা যারা খ্রিস্টে আছি তারা আমরা সকলেই জানি যে আমরা আর জগতের নই, জগৎ থেকে আমাদেরকে মনোনীত করে নেওয়া হয়েছে। অর্থাৎ সেই খ্রিস্ট ঈশ্বরের প্রিয় পুত্র, তিনি আমাদেরকে জগৎ থেকে, ঈশ্বর আমাদের জগৎ থেকে মনোনীত করে আলাদা করে নিয়েছেন। হালেলুয়া। জগৎ সৃষ্টির পূর্বে থেকেই এই কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল ঈশ্বরের দ্বারা। হালেলুয়া। তাই আমরা যারা এখন খ্রিস্টে আছি বা পরবর্তীতে আরো যারা খ্রিস্টে আসবে, তারা আমরা সকলেই জগতের নয়, কেউ জগৎ থেকে সেপারেট করা। হালেলুয়া। আলাদা করা কিসের জন্য? ঈশ্বরের কিছু পরিকল্পনাকে ফুলফিল করার জন্য। হালেলুয়া। তো প্রথমে ঈশ্বর যখন গোটা পৃথিবী সৃষ্টি করেছিলেন, তারও আগে আমরা জানি এই গল্পটা ছোট করে, যে আমিও আগে বলেছি এই বিষয়ে, যে ঈশ্বর
প্রশংসা, আরাধনা, স্তুতি খুবই পছন্দ করেন এবং তিনি এতটাই আরাধনা পছন্দ করেন সেই জন্য তিনি লুসিফার নামে একজন স্বর্গদূতকে বানিয়েছিলেন, যিনি খুব সুন্দর মিউজিক বা আরাধনা করতে পারে, যার দ্বারা ঈশ্বর খুশি হন, ঈশ্বর খুব আনন্দিত হয়ে যান। কিন্তু সেই লুসিফারকে আমরা দেখেছি যে পরবর্তীকালে সেই ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে, তার মধ্যে প্রাইড আসে, অহংকার আসে, তার জন্য সে নিজেকে অনেক গর্ববোধ করতে পারে, নিজেকে অনেক বড় মনে করে এবং ঈশ্বরের, সর্বশক্তিমান ঈশ্বরের সিংহাসনকে নিজে সিংহাসন হিসাবে জাহির করবার বা দখল করবার জন্য চেষ্টা করে। সেই কারণে তাকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছিল। হালেলুয়া। তাই সে না তো স্বর্গের আর সে পৃথিবীতে যেহেতু তাকে ফেলে দেওয়া হয়েছিল, সেই কারণে এই পৃথিবীর সমস্ত কিছুর ওপর কর্তৃত্ব তার আছে। সেই কারণেই যখন প্রভু যিশু পরীক্ষায় পড়েছিলেন, তখন আমরা দেখেছি যে প্রভু যিশুকে বারে বারে শয়তান এসে প্রলোভিত করার চেষ্টা করেছিল। হালেলুয়া। কারণ এই জগৎটা তার। হালেলুয়া। এই জগতের সমস্ত কিছুই তার। আপনি যদি ঈশ্বরকে ছেড়ে দিয়ে আপনি যদি শয়তানের কাছে নিজেকে সমর্পিত করেন, তাহলে এটা 100% শিওর সে আপনাকে জাগতিক সমস্ত কিছু সুখ আপনার চরণে এনে দেবে, আপনার পায়ের কাছে এনে দেবে, এটাই কোনো দুঃখ নেই। কিন্তু আপনি যদি খ্রিস্টে থাকেন, খ্রিস্ট আপনাকে সেই সুখ দেবে, সেই ধন দেবে, সেই নাম দেবে, সেই যশ দেবে, যাতে কোনো দুঃখ থাকবে না। বাইবেল বলছে শয়তান যেটা দেয় সেখানেতে দুঃখ থাকে, কিন্তু ঈশ্বর থেকে যেটা আসে সেটার মধ্যে কোনো দুঃখ মেশানো থাকবে না। কিন্তু সেইটা পাওয়ার জন্য, সেই উপহারটা, ঐশ্বরিক গিফটটা পাওয়ার জন্য, ঈশ্বরের কাছ থেকে সেই সুখ, সেই পারফেক্ট ব্লেসিং পাওয়ার জন্য আপনাকে সোনা গলাবার মতো করে আগুনে গলানো হবে, অর্থাৎ আপনার জীবনে পরীক্ষা আসবে। হালেলুয়া। তাই আপনি তখন যদি স্থির থাকতে পারেন, আপনাকে ঈশ্বর অবশ্যই সমস্ত কিছুর অধিকারী বানিয়ে দেবেন। হালেলুয়া। তখন যে ব্লেসিং গুলো আপনি চাইছেন তার থেকেও আরো অনেক ব্লেসিংকে আপনার জীবনে এনে দেবেন। কিন্তু আপনি যদি শয়তানের হয়ে যান, তাহলে শয়তান আপনাকে ইনস্ট্যান্ট সবকিছু দেবে, কিন্তু তার সাথে দুঃখ মেশানো থাকবে। হালেলুয়া। হালেলুয়া। তাই আমরা দেখেছি যে অনেকে অনেক খারাপ পথ অবলম্বন করে খুব তাড়াতাড়ি অনেক কোটিপতি হয়ে যায় বা নাম যশ বানিয়ে নেয়। হালেলুয়া। কিন্তু যে স্ট্রাগল করে, যে পরিশ্রম করে, তার অনেকটা সময় লাগে। হালেলুয়া। তো আমরা যখন দেখছি যে খ্রিস্ট বিশ্বাসীদের কি জাগতিক গান শোনা উচিত, তখন আমরা সেক্ষেত্রে একেবারে উত্তর এক কথায় যদি বলি, সেখানে আমরা বলবো না, খ্রিস্ট বিশ্বাসীদের জাগতিক গান শোনা উচিত নয়। হালেলুয়া। আমি অনেক সময় দেখেছি যে খ্রিস্ট বিশ্বাসীরা অনেকে তাদের নামের পরে মসিহ লাগায় বা খ্রিস্টান লাগায়, কোনো নাম দিয়ে তারপরে এগুলো এই খ্রিস্টান বা মসিহ লাগায়, কিন্তু তারপরে তারা জাগতিক গান দিয়ে রিলস বানাচ্ছে, জাগতিক গান দিয়ে নিজেরা অনেক ভিডিও বানাচ্ছে বা জাগতিক গান শুনছে। এগুলো একদমই উচিত নয়। হালেলুয়া। কারণ আমরা প্রথমেই জেনেছি যে খ্রিস্ট ঈশ্বর যখন সৃষ্টি করেছিলেন সবকিছু, তখন তিনি আরাধনা পছন্দ করতেন এবং সেই কারণে সেই লুসিফারকে বানানো হয়েছিল। এবং যেহেতু সে স্বর্গের সিংহাসনকে, ঈশ্বরের সিংহাসনকে দখল করতে চেয়েছিল এবং তাকে ফেলে দেওয়া হয়েছিল এই পৃথিবীতে, তো তাকে যখন ফেলে দেওয়া হয়েছে, সে তার মধ্যে কোয়ালিটি বা তার মধ্যে সেই গুণগুলো কিন্তু তার থেকে নিয়ে নেওয়া হয়নি। সুতরাং সে এখনো খুব সুন্দর গান করে, এখনো সে খুব সুন্দর মিউজিক সিস্টেমকে ধরে রেখেছে, এই জাগতিক মিউজিক সিস্টেমকে ধরে রেখেছে। হালেলুয়া। তাই যখন কোনো ব্রেকআপ হয়, তখন কোনো মানুষ স্যাড সং শোনার পরে সে আরো বেশি দুঃখে, আরো বেশি গভীর দুঃখে দুঃখার্ত হয়ে যায় এবং তারপরে সে ডিসিশন নেয় সুসাইড করার। হালেলুয়া। যখন কোনো গাড়িতে করে কোনো ব্যক্তি যায়, তখন তারা কি করে, গাড়িতে অনেক ডিপ, অনেক হাই বেসের গান শোনে, যার ফলে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে। হালেলুয়া। তো যখন যারা ডিস্কে যায়, বারে যায়, তখন হাই বেসের তারা গানগুলোকে শোনে, যার ফলে তারা নেশা করতে বা অ্যাডিক্টেড হতে আরো তারা বেশি সক্ষম হয়ে যায়। হালেলুয়া। তো এই ধরনের গান বা এই ধরনের মিউজিকগুলো আমরা কখনোই প্রত্যাশিত নয় যে সেটা ঈশ্বর থেকে। হালেলুয়া। কারণ ঈশ্বর আপনার জীবন নাশের জন্য এমন কোনো কিছু সৃষ্টি করবেন না যেটা আপনার জীবনে হানি আনতে পারে বা ক্ষতিকর হতে পারে। হালেলুয়া। বা যে পথে চলে আপনি
ক্ষতিগ্রস্ত হতে পারেন। হালেলুয়া। হ্যাঁ, খ্রিস্টে এলে পরীক্ষা আসবে, কিন্তু সেই পরীক্ষা আপনাকে সোনাকে যেভাবে আগুনে গলাবার ফলে সোনার থেকে খাদ বেরিয়ে যায়, সোনা নিখুঁত হয়ে যায়, ঠিক সেভাবেই খ্রিস্টের কাছে আসার পরে যে পরীক্ষা আপনার জীবনে আসবে সেটা আপনাকে আরো নিখুঁত বানাবে, পারফেক্ট বানাবে। হালেলুয়া। তো সেটা আপনার জন্য ক্ষতিকারক নয়, সেটা আপনার জন্য ব্লেসিং এর কারণ হবে। হালেলুয়া। কিন্তু শয়তান যেটা দেবে সেটা প্রথমে আনন্দদায়ক হবে, কিন্তু পরে সেটা বিষের মতো একটু একটু করে আপনার জীবনকে, আপনার ফিউচারকে বিষাক্ত করে দিয়ে, ক্ষতিগ্রস্ত করে দিয়ে শেষ করে দেবে, যেটা পরবর্তীতে অন্তিমে যাত্রাপথ নরকের দিকে হবে। হালেলুয়া। হালেলুয়া। আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে অবশ্যই আপনি বাইবেল খুলতে পারেন। গীত সংহিতা 150। হালেলুয়া। আমি আপনাদের জন্য পড়ছি। সদাপ্রভুর প্রশংসা হোক, তোমরা ঈশ্বরের পবিত্র স্থানে তার প্রশংসা করো, তার শক্তিতে গড়া মহাকাশে তার প্রশংসা করো, তার শক্তিপূর্ণ কাজের জন্য তার প্রশংসা করো, তার সীমাহীন মহত্বের জন্য তার প্রশংসা করো, তুরি বাজিয়ে তার প্রশংসা করো, বীণা আর সুরবাহার বাজিয়ে তার প্রশংসা করো, খঞ্জনি বাজিয়ে নেচে নেচে তার প্রশংসা করো, তারের বাজনা আর বাঁশি বাজিয়ে তার প্রশংসা করো, জোর আওয়াজের করতাল বাজিয়ে তার প্রশংসা করো, ঝনঝন করা করতাল বাজিয়ে তার প্রশংসা করো। শ্বাসযুক্ত সমস্ত প্রাণী সদাপ্রভুর প্রশংসা করুক, সদাপ্রভুর প্রশংসা করো। আমেন। হালেলুয়া। তো আমরা গীত সংগীতার গীতগুলো যদি দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে বিভিন্ন ঈশ্বরের দাসেরা, ঈশ্বরের প্রিয় সন্তানেরা, তারা গীতগুলো ঈশ্বরের উদ্দেশ্যে গেয়েছেন। হালেলুয়া। হালেলুয়া। এবং এই গীতগুলো যখন আমরা, গীত সংগীতার গীতগুলো যখন আমরা আমাদের কঠিন পরিস্থিতিতেও পড়ি, সেটা আমাদের প্রার্থনা হয়ে, আমাদের সেই গীত সংগীতার গীতগুলো আমাদের প্রার্থনা হয়ে আমাদের চোখ দিয়ে অশ্রু হয়ে বেরিয়ে আসে। হালেলুয়া। তখন আমাদের নিজেদের বলার কিছু থাকে না, কিন্তু যখন আমরা এই গীত সংগীতার গীত পড়ি তখন সেগুলোই যেন আমাদের মনের কথাগুলো প্রার্থনার আকারে আমরা বলতে শুরু করি। হালেলুয়া। বেরিয়ে আসে অটোমেটিক্যালি আমাদের হৃদয় থেকে। হালেলুয়া। হালেলুয়া। তো আমরা যখন দেখছি যে ঈশ্বরের সমস্ত কার্যের জন্য বাইবেল বলছে তাকে গৌরব করো, প্রশংসা করো, আরাধনা করো, তার মহৎ কাজের জন্য তাকে প্রশংসা করো, তিনি সমগ্র কিছু সৃষ্টি করেছেন সেই জন্য তাকে প্রশংসা করো। আর শুধু শুধু মানুষ না, সমস্ত শ্বাসযুক্ত প্রাণী তার প্রশংসা করুক, বাইবেল বলছে। হালেলুয়া। আর কিভাবে? সমস্ত বাদ্যযন্ত্র দিয়ে, বীণা দিয়ে, সুরবাহার দিয়ে, সমস্ত বাদ্যযন্ত্র দিয়ে ঈশ্বরের প্রশংসা, আরাধনা, স্তুতি করতে বলছে। হালেলুয়া। তো এখানে আমরা দেখেছি যে সমস্ত বাদ্যযন্ত্র জগতেও যখন জাগতিক গান হয়, সেই বাদ্যযন্ত্রগুলো জাগতিক গানেতেও ব্যবহৃত হয়, কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বরের আরাধনার জন্য এই সমস্ত বাদ্যযন্ত্র বা এই সমস্ত মিউজিকের বা এই সাউন্ড সিস্টেমের সৃষ্টি হয়েছিল। হালেলুয়া। কিন্তু আজ শয়তান কত চালাক, সেগুলো নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে, যাতে মানুষকে বা অনেক ইউথকে সে নিজের ট্র্যাপে ফাঁসাতে পারে, জালে ফাঁসাতে পারে, এবং তার ফলে অনেক ইউথ সেই ঈশ্বরের পবিত্র জায়গা থেকে, নিজের জীবনের পবিত্রতা থেকে বেরিয়ে গিয়ে তারা যেন অপবিত্র লাইফস্টাইলকে লিড করে। হালেলুয়া। তারা যেন সেই জাগতিক লাইফস্টাইলকে লিড করে, যেখানে সুখ বলতে কিছু নেই, যেটা ক্ষণিকের মাত্র, কিন্তু সেটা পরে অনেক কষ্টকে, অনেক ক্ষতিকে তার জীবনে বয়ে নিয়ে আসবে। হালেলুয়া। হালেলুয়া। তো আমরা শুধুমাত্র গান করি যদি, আরাধনা করি যদি, তাহলে সেটা যেন ঈশ্বরের জন্য হয়। হালেলুয়া। আর অন্য কোনো কিছু গান, অন্য কোনো গান যেগুলো ঈশ্বরের মহিমার জন্য নয়, সেগুলো আপনার জন্য ক্ষতিকারক। হালেলুয়া। হালেলুয়া। সেই গান যখন আপনার বডিতে আসবে, বাইবেল বলছে যে যা কিছু আমরা বলবো মুখ দিয়ে, সেটা আমাদের জন্য জীবনকে নিয়ে আসবে আর নালে মৃত্যুকে নিয়ে আসবে। অর্থাৎ আমাদের জীবেতেই জীবন আছে আর মৃত্যু আছে। যখন আমরা কোনো গান, জাগতিক গানকে শুনছি, এবং সেখানেতে ধরে নেওয়া যেতে পারে এভাবে, যখন কোনো মানুষ যখন প্রেমে পড়ে তখন বলে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, এরকম অনেক গান বলে। ঈশ্বরের জায়গাকে তার প্রেমিক বা প্রেমিকাকে বসাচ্ছে, ঈশ্বরের জায়গায় সে প্রেমিক বা প্রেমিকাকে
বসাচ্ছে। তুই খুদা হে, তুই রব হে, সবকিছু তাকেই বলছে। সেই ঈশ্বরের মহিমাকে একটা মনুষ্য, যেখানে বাইবেল বলছে মানুষ পোকার মতো, যার নিঃশ্বাস আজ আছে পরক্ষণে নেই, তাকে সেই ঈশ্বরের স্থান দিচ্ছে। একটা মানুষের কাছে মানুষ কতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ঈশ্বরের থেকে, সে বলছে তার হাতেই আমার নিঃশ্বাস আছে, তার হাতেই আমার প্রশ্বাস আছে, সে চালালেই তবেই আমি চলবো, সে না চালালে আমি চলবো না। হালেলুয়া। সেই জন্য গানটা বলছে যে জিয়ে তো জিয়ে ক্যাসে বিন আপকে। কেন? ঈশ্বরের হাতে শ্বাস আছে, কোনো মানুষের হাতে আপনার শ্বাস নেই, কোনো মানুষের হাতে আপনার অক্সিজেন নেই, ঈশ্বর আপনাকে অক্সিজেন দিচ্ছে। তাই মানুষকে সেই জায়গাটা দেওয়ার থেকে ঈশ্বরকে সেই জায়গাটায় প্রশংসা দিন। দিনের বেলা ভোরে ঘুম থেকে উঠে বা সকালে ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে গুড মর্নিং সেই মানুষটাকে বলার থেকে ঈশ্বরকে গুড মর্নিং বলুন, যিনি আপনাকে সারাটা রাত অক্সিজেন লেভেলকে ঠিক রেখে আপনাকে সকালবেলায় ঘুম থেকে জাগিয়ে তুলেছে, পরবর্তী কাজে আপনি যাতে যেতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। তাই জিয়ে তো জিয়ে ক্যাসে বিনা আপকে না বলে আপনি বলুন, প্রভু তোমার স্তুতি হোক, তোমার প্রশংসা হোক, প্রভু আমি তোমার জন্য বাঁচবো, তোমার জন্য মরবো। হালেলুয়া। যখন জীবনকে আপনি তার জন্য সঁপে দেবেন, যখন জীবনকে আপনি সেই সর্বশক্তিমান ঈশ্বরের জন্য নিজেকে সমর্পিত করে দেবেন, হালেলুয়া, তখন তিনি আপনার প্রত্যেকটা জিনিসকে প্রোটেক্ট করবেন। হালেলুয়া, হালেলুয়া। যে গান আপনি শুনতে শুনতে যাচ্ছেন রাস্তায় চালিয়ে দিয়ে বা গাড়িতে চালিয়ে দিয়ে, সেই জাগতিক গান শোনার ফলে বা সেই হাই বেসের গান শোনার ফলে আপনার লাইফে অ্যাক্সিডেন্ট হতে পারে। হালেলুয়া। যখন সেই জায়গায় আপনি ঈশ্বরের প্রশংসা করতে করতে, থ্যাংক ইউ জিজাস, হালেলুয়া, হালেলুয়া করতে করতে আপনি গাড়ি ড্রাইভ করছেন, তখন সেই জায়গায় ঈশ্বর আপনার সেই গাড়িকে ড্রাইভ করতে সাহায্য করবেন। হোলি স্পিরিট আপনার হাতকে, আপনার স্টিয়ারিংকে ধরতে সাহায্য করবে। হালেলুয়া। যে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল সেই অ্যাক্সিডেন্টও হবে না। হালেলুয়া। বাইবেল বলছে যে তিনি তার দূতকে পাঠিয়ে দেবেন যাতে আপনার আর আমার পায়ে পাথরের আঘাত না পড়ে। হালেলুয়া, হালেলুয়া। তো আপনি আজ থেকে ভেবে দেখুন আপনি কার গান শুনছেন, আপনি কি গান শুনছেন। যেটা আপনি কান দিয়ে শুনবেন সেটাই আপনার বডিতে যাবে, আপনি বাইরে থেকে যেটা নেবেন সেটাই আপনার বডিতে যাবে, সেটাই আপনার জীবনে গিয়ে, আপনার দেহে গিয়ে ফসলকে উৎপন্ন করবে। হালেলুয়া। বাইবেলে আমরা শুনেছি না যে ঈশ্বর আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমরা যখন মাটিতে কোনো বীজকে দিই, সেটা হতে পারে কাঁটা ঝোপ, হতে পারে সেটা ফলের গাছ হোক, হতে পারে সেটা যা কিছুর বীজ হোক। যদি কাঁটা বীজ দিই, সেই মাটি কি করবে? কাঁটা বীজকে উৎপন্ন করবে, কাঁটা ঝোপকে উৎপন্ন করবে। যদি গমের বীজ দিই, সেখান থেকে গম উৎপন্ন হয়ে খাদ্যকে আপনার ভান্ডারে খাদ্য ভরে যাবে। হালেলুয়া। যদি শস্য বা বিভিন্ন ফসলের বীজকে দিই, তাহলে সেখান থেকে বিভিন্ন শাক সবজি ফসল উৎপন্ন হবে। যদি ফলের বীজকে দিই, আমের বীজকে দিই, আপেলের বীজকে দিই, সেখান থেকে আম গাছ উৎপন্ন হবে, আপেল উৎপন্ন হবে। হালেলুয়া। তো মাটি এমন একটা জিনিস যেখানে আপনি যা দেবেন, যা বীজ দেবেন, সেই বীজই আপনার জন্য ফসলকে উৎপন্ন করবে। হালেলুয়া। তো ঈশ্বর আমাদের দেহটাকেও মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তো এই মাটির দেহেতে আপনি যা কিছু দেবেন সেটাই আপনার জন্য ফল নিয়ে আসবে। হতে পারে সেটা খারাপ বীজ যদি দেন, খারাপ ফল আনবে। যদি ভালো বীজ দিচ্ছেন, যদি বাইবেল ভার্স দিচ্ছেন, যদি ঈশ্বরের গানকে দিচ্ছেন, ঈশ্বরের স্তুতি আরাধনা দিয়ে নিজেকে ভরছেন, ঈশ্বর কাছে নিজেকে সমর্পিত করছেন, তাহলে সেটা ঐশ্বরিক শক্তিকে আপনার জীবনে নিয়ে আসবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমি আশা করি আজ আপনারা কিছু শিখতে পাচ্ছেন অনুগ্রহ। হালেলুয়া। তো যখন জাগতিক গানকে শুনছেন, তখন সেই জাগতিক গান আমাদের একটা নেশা এনে দিচ্ছে, আমাদের একটা জাগতিক টেম্পটেশনকে আমাদের মধ্যে ভরে দিচ্ছে। হালেলুয়া। তাই যখন কোনো মানুষ প্রেমে পড়ে, তখন প্রথমে প্রেমের গান শুনতে ভালো লাগে, প্রেমের গান শুনতে পারে, তাতে তার সেই ব্যক্তিটার প্রতি যতটা ফিলিংস ছিল, গান শোনার পরে আরো বেশি ফিলিংস হয়ে যায়। তখন সে সারা দিন রাত খেতে, শুতে, উঠতে, বসতে খালি তার কথাই ভাবতে থাকে। সমস্ত কাজ বিগড়ে যাচ্ছে, রান্না বসিয়ে রান্না পুড়ে যাচ্ছে, সেখানে কোনো হুঁশ নেই, সে খালি তার কথা ভাবতে থাকে। আবার সেই ব্যক্তিটাই যখন তাকে ধোকা দেয়, যখন তার সাথে বিশ্বাসঘাতকতা করে চলে যায়, তখন আবার স্যাড সং শুনে 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 তখন তার সুসাইড অ্যাটেম্প
করতে ইচ্ছা করছে। হালেলুয়া। তো আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে যে আপনি কোন গান বা কোন জিনিসকে আপনার ভিতরেতে আপনি দিচ্ছেন। হালেলুয়া। কিন্তু যদি ঈশ্বরের গান শোনেন, ঈশ্বরের সমস্ত আরাধনা করেন, তখন আপনার অন্তরে একটা অদ্ভুত আলাদা স্বর্গীয় স্যাটিসফ্যাকশন থাকবে, শান্তি থাকবে। হালেলুয়া। কারণ আমরা দেখেছি বাইবেলে প্রভু যিশু বলছেন, জগৎ যেভাবে শান্তি দেয় আমি সেভাবে শান্তি দিই না। আমি যেভাবে শান্তি দিই সেভাবে জগৎ শান্তি দিচ্ছে না। অর্থাৎ যিশু বলছেন, জগৎ তোমাকে 2 ঘন্টা 2 মিনিট 2 সেকেন্ডের জন্য শান্তি দেবে, কিন্তু ঈশ্বরের শান্তি ইটারনাল, অনন্তকালীন। হালেলুয়া। বাইবেল বলছে প্রত্যেকটা নিখুঁত দান স্বর্গ থেকে আসে। হালেলুয়া। তাই স্বর্গ থেকে কোনো জিনিস না এলে আপনার আর আমার জীবনে কখনোই আসতে পারবে না। হালেলুয়া। হালেলুয়া। আপনার আর আমার জীবনে প্রত্যেকটা নিখুঁত দান স্বর্গ থেকে আসবে। সেই জন্যই তো বাইবেলে প্রভু যিশু বলেছেন, চাও তোমাদের দেওয়া হবে। হালেলুয়া। খোঁজো তুমি পাবে, দরজায় আঘাত করো তোমার জন্য দরজা খুলে দেওয়া হবে। হালেলুয়া। আপনাকে আর আমাকে চাইতে হবে, আপনাকে আর আমাকে সবসময় তাকে প্রশংসা দিতে হবে, প্রেজ করতে হবে। হালেলুয়া। সকালে ঘুম থেকে উঠে, ও জিজাস, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ হোলি ফাদার, তোমাকে ধন্যবাদ করি, তুমি আমাকে আজকের দিনটা দিয়েছো। হালেলুয়া। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় তাকে ধন্যবাদ দিন, প্রশংসা করুন। হালেলুয়া। দেখুন আপনার লাইফের সব জিনিস কিরকম ভাবে চেঞ্জ হতে থাকছে। হালেলুয়া। যখন ঐশ্বরিক গান শুনবেন, ঐশ্বরিক আরাধনায় আপনি নিজেকে রাখবেন, তখন আপনার বডিটা আর সেই জাগতিক লেভেলে থাকবে না, স্বর্গের সাথে কানেক্ট হয়ে যাবে। হালেলুয়া। অনেক মানুষ বলে আমি ঈশ্বরের সেই অনুভূতিকে পাই না। কি করে পাবেন? নিজেকে যদি একটা মানুষের দেহের মধ্যে শয়তান আর ঈশ্বরের আত্মা দুটো একসাথে বাস করতে পারে না। হয় তার মধ্যে শয়তানের আত্মা বাস করবে, দুষ্ট আত্মা বাস করবে, আর না হয় তার জীবনে ঈশ্বরের আত্মা বাস করবে। হালেলুয়া। যখন আপনি আপনি জাগতিক গানকে শুনছেন, নেগেটিভ এই সমস্ত জিনিসকে আপনার ভিতরেতে ইনটেক করছেন, তখন তার ফলে দুষ্ট আত্মা আপনার শরীরে, আপনার জীবনে তার একটা জায়গা বানিয়ে নিচ্ছে। তখন পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা আর আপনার জীবনে কার্য করার জন্য সেই স্পেসটা পাচ্ছে না। হালেলুয়া। কিন্তু যখন আপনি সমস্ত জাগতিক গান শোনাকে বন্ধ করবেন, দূরে রাখবেন, স্টপ করে দেবেন, এবং ঈশ্বরের গানকে শুধু নিজের জীবনে শুনতে থাকবেন, আরাধনা করতে থাকবেন, তখন ঈশ্বরের আত্মা আপনার দেহের মধ্যে বাস করবে। হালেলুয়া। কারণ ঈশ্বর বলছেন যে এই দেহটা কিন্তু আমার পবিত্র মন্দির। তিনি কোনো রকম হাতে বানানো মন্দিরে তিনি বাস করেন না, তিনি পবিত্র মন্দির তার এইটা, তিনি এই জায়গায় বাস করতে চান। হালেলুয়া। হালেলুয়া। সেই জন্য আমরা যেন প্রতিটা মুহূর্ত তার এই মন্দিরেতে তাকে আরাধনা দিই, প্রশংসা করি, তবে তিনি এখানে চিরকালের মতো এখানে বাস করবেন, বসে যাবেন, এবং আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে সমস্ত শয়তানি কার্য, সমস্ত শয়তানি অ্যাটাক বেরিয়ে যাবে। হালেলুয়া। হালেলুয়া। এবং স্বর্গীয় শক্তি আপনার সাথে সাথে চলবে। হালেলুয়া। হালেলুয়া। সেই ঈশ্বর বলছেন, শেষের দিনে আমি আমার আত্মা সব মনুষ্যদের উপর ঢেলে দেবো। তাতে কি হবে? ছেলেমেয়েরা ভাববাণী করবে, বয়স্করা দর্শন দেখবে, অনেক মহৎ মহৎ কার্য হবে। হালেলুয়া। কিন্তু সেটা কখন হবে? যখন এই দেহের মধ্যে ঈশ্বরের আত্মা পুরোপুরি ভাবে বাস করবে। আমেন। হালেলুয়া। তাই এই দেহের মধ্যে যখন আমরা এই পবিত্র মন্দিরে তাকে যখন তার গান দিয়ে, তার প্রশংসার জন্য আমরা গান করব, স্তুতি করব, আরাধনা করব, তখন তিনি আরো এই মন্দিরেতে মহিমান্বিত হবেন। হালেলুয়া। তার শক্তিকে তিনি আরো রিলিজ করবেন। হালেলুয়া। হালেলুয়া। তাই আজ থেকে আমার খ্রিস্টপ্রিয় ভাই বোনেরা, কোনো জাগতিক গান নয়, শয়তানকে আমরা অনেক রকম ভাবে আমরা একসাথে সবকিছু স্টপ করতে পারি না, কিন্তু যদি আমরা একটা একটা করে শয়তানকে আমাদের জীবনে কার্য করার পদক্ষেপকে যদি বন্ধ করতে পারি, শয়তানের কার্যের জন্য যে দরজা খোলা আছে, একটা একটা করে যদি দরজা বন্ধ করতে থাকি, শয়তানের আসবার দরজাকে আমাদের জীবনে, তাহলে আমরা একটা একটা করে ব্লেসিংকে আমাদের জীবনে, ব্লেসিং এর দরজাকে খুলতে দেখবো। হালেলুয়া। হালেলুয়া। তাই আজ থেকে আপনি শুরু করুন যে জাগতিক গানকে সম্পূর্ণভাবে নো বলতে স্টপ করে দিতে। হালেলুয়া। ঈশ্বরের গান শুনুন, ঈশ্বরের প্রশংসা করুন, আপনার জীবনে ঐশ্বরীয়
শক্তি নেমে আসবে। হালেলুয়া। যে সমস্ত কার্য এতদিন অসম্ভব মনে হতো, সেই সমস্ত কার্য করবার জন্য বা কার্য হবার জন্য আপনার জীবনে সমস্ত ঈশ্বরের ডিভাইন রাস্তা খুলে যাবে। হালেলুয়া। আমেন, আমেন। আসুন আমরা চোখ বন্ধ করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা শুনেছি তার দ্বারা যেন আমরা 30 নয়, 60 নয়, 100 গুণ ফসল নিয়ে আসতে পারি। হালেলুয়া। এবং তোমার আগমনের দিনের জন্য আমরা যেন নিজেকে প্রস্তুত করে রাখতে পারি। হালেলুয়া। আজ আমরা যারা যারা এই বাক্যকে শুনেছি, যারা যারা এই প্রচারকে শুনেছি, আমরা যেন শয়তানের আশার আমাদের জীবনের সমস্ত দরজাকে বন্ধ করে দিতে পারি। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করো। হালেলুয়া। আমরা যেন তুমি যে কাজের জন্য আমাদের বানিয়েছো, যে সর্বদা যেন আমরা স্তুতি, তোমাকে প্রশংসা, মহিমা দিতে পারি, আমরা যেন সেটাই করতে পারি। হালেলুয়া। কারণ সুখের সময় সবাই মহিমা দেয়, প্রশংসা করে, কিন্তু দুঃখের সময় কতজন দিতে পারে? আর সেটাই তুমি চাও। হালেলুয়া। আমরা যেন সমস্ত কঠিন পরিস্থিতিতে ইয়োবের মতো, যোসেফের মতো যেন ধৈর্য ধরে তোমাকে স্তুতি, প্রশংসা, আরাধনা দিতে পারি। হালেলুয়া। এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি। আমেন, আমেন, আমেন। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। অনুগ্রহের সমস্ত পরিবারের মানুষজনকে আমি সকলকে ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর আসুক, আপনাদের সকলের পরিবারের উপর আসুক। সমস্ত নেশার শক্তি আপনাদের জীবন থেকে, আপনাদের পরিবার থেকে ক্যান্সেল হয়ে যাক, আউট হয়ে যাক। সমস্ত রোগের শক্তি, অসুস্থতার শক্তি আপনাদের পরিবার থেকে আউট হয়ে যাক, ক্যান্সেল হয়ে যাক। সমস্ত অভাব, দারিদ্রতা আপনাদের পরিবার থেকে ক্যান্সেল হয়ে যাক। যারা স্পিরিচুয়াল লাইফে গ্রো করতে চাইছে তাদের জীবনে ডিভাইন রাস্তা খুলুক, ওপেন হয়ে যাক। হালেলুয়া। স্বর্গীয় অভিষেক তাদেরকে স্পর্শ করুক, স্বর্গীয় অ্যানয়েন্টিং তাদেরকে টাচ করুক। যারা অন্য অন্য ভাষার জন্য প্রার্থনা করছে, ক্ষুধার্ত, তাদের ঠোঁটে ঈশ্বর অন্য ভাষা দিক। হালেলুয়া। যারা স্বর্গীয় গিফটে ভরতে চাইছে তাদের জীবনে স্বর্গীয় গিফট আসুক, স্পিরিচুয়াল গিফট আসুক। হালেলুয়া, হালেলুয়া। যাদের জীবনে যা কিছু অভাব আছে, সমস্যা আছে, সেই সমস্ত কিছু যিশুর নাম থেকে আজকে তাদের জীবন থেকে, অনুগ্রহের প্রত্যেকটা পরিবারের ওপর থেকে, তাদের জীবন থেকে আউট হয়ে যাক, ক্যান্সেল হয়ে যাক, ইন দ্য মাইটি নেম অফ জিসাস। সকলে আমরা বলি যারা বিশ্বাস করছি, আমেন, আমেন, আমেন। হালেলুয়া। ঈশ্বর আপনাদের সকলের সাথে আছে, ঈশ্বরের অনুগ্রহ আপনাদের সকলের উপরে আছে। হালেলুয়া। আমরা 15 অগস্টের পর থেকে 7 দিন কন্টিনিউ লাইভ প্রেয়ারে আসবো, ফাস্টিং প্রেয়ারে। অবশ্যই আপনারা যারা যারা ফাস্টিং এ আসতে সক্ষম তারা সকলে ফাস্টিং এ আসতে পারেন এবং এই প্রেয়ারের দ্বারা আমরা আমাদের জীবনের সব থেকে বড় বড় বন্ধনকে ভাঙতে দেখবো। হালেলুয়া। 7 দিন কন্টিনিউ ডেলি আমরা লাইভ প্রেয়ারে আসবো, রাত 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা লাইভ প্রেয়ারে আসবো। যাদের যা কিছু প্রেয়ার রিকোয়েস্ট আছে অবশ্যই আপনারা প্রেয়ার রিকোয়েস্ট ভিডিও শেষে আপনারা কমেন্টে লিখতে পারেন। আপনাদের সকলের জন্য প্রেয়ার করব এবং সেই প্রেয়ারের রিকোয়েস্টের উপর আমরা প্রার্থনা করব। আমরা আমাদের জীবনের সমস্ত বন্ধনকে ভাঙতে দেখব। এখন সময় হয়ে গেছে অনুগ্রহ আর ঢিলেমি নয়, এবার উঠে দাঁড়িয়ে ঈশ্বরের শক্তিতে শয়তানের সমস্ত শক্তিকে নাশ করে দেওয়া। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সাহায্যে শয়তানের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া। হালেলুয়া। কারণ তিনি আমাদের অধিকার দিয়েছেন সাপ আর বিছাকে পায়ে দলবার। হালেলুয়া। তাই যা কিছু এতদিন আপনার জীবনে হতে দেখেননি তা এই 7 দিনের প্রেয়ারে আমরা হতে দেখবো আমাদের জীবনে। আমেন, হালেলুয়া। আপনারা সকলে রেডি থাকবেন ফাস্টিং এর সাথে, উপবাসের সাথে। 15 অগস্টের পর থেকে অর্থাৎ 16 অগস্ট থেকে আমরা শুরু করব আমাদের প্রেয়ার। হালেলুয়া। বন্ধন আমাদের জীবনে ভাঙবেই ভাঙবে। হালেলুয়া, আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ অল। সকলকে জয় যিশু।